তো ভাই ওয়েলকাম সবাইকে নিউজ ভার্সের একটা নতুন এপিসোডে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের প্রথম নিউজ একদম এক্সক্লুসিভ। নিউজ সোর্সের মতে অ্যাটলি বানাতে চলেছে একটা মেগা বাজেট পিরিয়ড সাগা মুভি, যেখানে দুটো হিরো থাকতে চলেছে, যার মধ্যে প্রথম হিরো তো ঠিক হয়ে গেছে আল্লু অর্জুন, আর সেকেন্ড হিরো এখনো ঠিক হয় নাই। নিউজ অনুযায়ী এই মুভি অ্যাটলি সালমান খানের সাথে করতে চাইছিল, কিন্তু মুভির প্রডিউসার সান পিকচার্স সালমান খানকে হাঁটিয়ে আল্লু অর্জুনকে সাইন করিয়েছে এই মুভির জন্য। বাকি রিউমার ছিল নাকি উইল স্মিথও এখানে কোনো একটা প্যারালাল রোলে থাকবে, কিন্তু তার টাকার ডিমান্ড শুনে এদের ফেটে গেছে। যাই হোক, মুভি হবে পুনর্জন্মর স্টোরি বেস্ট নিয়ে, আর মুভির বাজেট হতে চলেছে 600 কোটি। আর এই মুভিতে দুটো হিরোর সাথে সাথে থাকতে চলেছে 3টে হিরোইন। তো দেখা যাক, পরের আপডেটের জন্য ওয়েট করা যাক। পরের নিউজ, ছাওয়ার এত সাকসেস দেখে মেকার্সরা ছাওয়াকে হিন্দির সাথে সাথে তেলেগুতেও রিলিজ করেছে, আর এর তেলেগু ভার্সনটা রিলিজ হয়েছে 7ই মার্চ। নেক্সট নিউজ একটা মুভির টিজারকে নিয়ে। অজিত কুমার স্টারার গুড ব্যাড আগলি টিজার রিলিজ হয়েছে। টিজারে আমরা অজিত কুমারকে অনেক আলাদা আলাদা রোলে দেখতে পাই, যেখানে তো আবার অজিত কুমারকে একটা পুরো কম বয়সী ছেলের রোলে দেখানো হয়েছে। বাকি টিজার দেখে তো মাসি ভাইব আসছে, তারপর মুভি দেখলেই বোঝা যাবে। বাই দ্য ওয়ে, মুভি আসছে 10ই এপ্রিল। পরের নিউজ, নানি স্টারার দ্য প্যারাডাইস মুভির গ্লিমস রিলিজ হয়েছে। আর ভাই, মেকার্সরা এর গ্লিমস ভিডিওটা টোটাল 4টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে, হিন্দি, তেলেগু, ইংলিশ আর স্প্যানিশ। বাই দ্য ওয়ে, স্প্যানিশ তো ভাই আমরা কি বা বুঝবো, কিন্তু যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্লিমস ভিডিওটা দেখলাম তখন বুঝতে পারলাম যে এর ডাবিং আমাদের কোনো দেশের লোক করেনি, এটাকে সত্যিই কোনো বিদেশি দিয়ে ডাবিং করা হয়েছে, কারণ অ্যাকসেন্ট তো ভাই দেখে তাই মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, গ্লিমস ভিডিও দেখে যা বোঝা গেল, মুভি তো ভাই একটা ফ্রেশ টপিকে হতে চলেছে, আর গ্লিমসটাও বেশ ক্যাচি টাইপের ছিল। তো ওয়েট করা যাক পরের কোনো আপডেটের জন্যে। আর মুভি আসছে 26শে মার্চ 2026-এ। পরের নিউজ, রাজকুমার রাও স্টারার শাদি মে জরুর আনা মুভি আবার রিলিজ হচ্ছে। রিলিজ হওয়ার এক্স্যাক্ট ডেট তো ভাই জানি না, তবে উমেন্স ডে উইকের মধ্যেই এই মুভিটা রিলিজ হবে। নেক্সট নিউজ, সান পিকচার্স অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে রজনীকান্ত স্টারার কুলি মুভির হিরোইন হবে পূজা হেগড়ে। পরের নিউজ হলো, ঋত্বিক রোশন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করেছে, সাথে আছে ফারহান আখতার আর অভয় দেওয়াল, যার ক্যাপশনে লেখা আছে ইট টুকস টাইম বাট উই সেড ইয়েস, আর এর হ্যাশট্যাগে আছে জিন্দেগি কো ইয়েস বল। তো এই হ্যাশট্যাগ দেখেই সবাই বলছে নাকি এটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়েল পার্ট। এবারে সত্যি কি তাই, এটা তো আমরা নেক্সট আপডেট এলেই জানতে পারবো। পরের নিউজ আর আজকে শেষ নিউজ হলো, মালায়ালাম ইন্ডাস্ট্রির অ্যাক্টর আর প্রডিউসার নিতিন পৌলি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ছবি শেয়ার করেছে তার নেক্সট প্রজেক্ট যেটা হতে চলেছে, আর এটাই হবে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট মাল্টিভার্সের সুপারহিরো মুভি, যার নাম হচ্ছে মাল্টিভার্স মনমাধন। পোস্টারটা ভাই হেভি ইমপ্রেসিভ ছিল। বাকি পরের আপডেটের জন্য ওয়েট করতে হবে। তো আজকে নিউজ এতটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।